আমার মেয়েটাকে যেন আমরা বাঁচাতে পারি, শেষ জীবনের জন্য ওই মাতৃ সন্তান আরো যেন না হয়। বলছি দিদি কি সমস্যা হয়েছে তোমার? আমার কিডনির সমস্যা, মানে আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। 2015 সালে আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, আচ্ছা। কিন্তু তখন আমি ঠিকই ছিলাম, কিন্তু এই 2024 সালে আবার সেই কিডনিটা রিজেকশন হয়ে যায়। এখন 2025-এর মার্চ মাস থেকে আমার ডায়ালিসিস চলছে, সপ্তাহে 3টে করে। তো ডাক্তার বলেছে যে খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, কেন কি আমার হাতে তো ভেন পায়নি, তো আমার ফিস্টুলাটা হয়নি। তো বুকে একটা পাম্প ক্যাড আছে, এই পাম্প ক্যাড বেশি দিন যায় না, মোটামুটি ওই 1 বছরের মতো ভালো থাকে। তবে পাম্প ক্যাড চলে গেলে তো ডায়ালিসিসটাও আর মানে হবে না। তো সেই কারণে ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সপ্ল্যান্টটা করতে। বলছি কি নাম তোমার? আমার নাম দেবলীনা দত্ত। দেবলীনা দত্ত। আর তোমাদের বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি তো দিনহাটায় ছিল, কুচবিহার। দিনহাটায়। আচ্ছা। তো আমার চিকিৎসার জন্য ওই বাড়ি বিক্রি করে দিতে হয়েছে আমার বাবাকে। আচ্ছা, চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, কেন কি আর উপায় ছিল না। মানে আমার তো যখন আমার 8 বছর বয়স, হ্যাঁ। তখন থেকে আর কি আমার ট্রিটমেন্ট চলে। তখন আমার ভেলোরে আমরা 16-17 বার গেছিলাম। 17 বার ভেলোরে গেছেন? গেছি, হ্যাঁ। আচ্ছা, তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপরে আমি ডায়ালিসিস টেকনিশিয়ানের কোর্সও করেছি, খুব ভালো নাচও করতাম, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তো ইচ্ছে ছিল, মানে জয়েন্ট এন্ট্রান্সও দিয়েছিলাম, সেখানে আমি ডেন্টিস্টে আমি চান্স পেয়েছিলাম। আচ্ছা, তুমি ডেন্টিস্টে চান্স পেয়েছিলে? পেয়েছিলাম। তখন ইচ্ছে ছিল যে আমি MBBS করব, ওই কারণেই আমি শিলিগুড়িতে ভর্তি হয়েছিলাম। মানে তোমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার? হ্যাঁ, ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আচ্ছা আঙ্কেল, কি নাম আপনার? দিলীপ দত্ত। দিলীপ দত্ত। আচ্ছা, আপনার মেয়ের তো এরকম সমস্যা, আপনার একটাই মেয়ে? একটাই সন্তান আমাদের। একটাই সন্তান। আর আপনাদের বাড়ি আগে ছিল দিনহাটায়, কিন্তু মেয়ের চিকিৎসার জন্য আপনারা এখন আছেন কলকাতায়। আমরা ভেলোরে 17-18 বার ভেলোরে গেছি। হ্যাঁ। তো তখন তো ওই চাকরির থেকে ওই যে মাইনার থেকে লোন নিত আর যেতাম, যার জন্য ও রিটায়ারমেন্টের পরে কোনো টাকা পয়সা পায়নি। তখন আমাদের বাধ্য হয়ে যখন 2015 সালে ওকে ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হলো, ডাক্তার বললো ট্রান্সপ্লান্ট না করলে হবে না, ডায়ালিসিস চলছিল। তখন আমরা কি করে ট্রান্সপ্লান্ট করবো, তখন আমরা ওই বাড়িটা বিক্রি কিন্তু করে দিই। ট্রান্সপ্লান্ট করলেন, আবার ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে? হ্যাঁ, ওই তো করে আমরা ভাবলাম যে আর বোধহয় কিছু হবে না। এবার কোভিড যখন হলো, তখন তো ওর কোভিড হয়নি, ও ঘরেই ছিল। এবার হঠাৎ করে ওর 2024-এর আগস্টে কোভিড হয়, মানে করোনা হয়। 24 সালে কোভিড হয়? হ্যাঁ, মানে কোভিড তো তখন চলে গিয়েছিল, কিন্তু 24 সালে তোমার কোভিড হয়ে গেল। ওই যে আমি অফিসে চাকরি করতাম। আচ্ছা, তুমি চাকরি করতে? হ্যাঁ, কিসের মানে চাকরি করতে? আমি একটা সার্ভিস সেন্টারে জব সার্ভিস সেন্টারে জব করতে? তো ওখান থেকে আসার সময় বাসের মধ্যে একজন কাশ ছিল, তো তারপরের দিকে আমারও কাশি হচ্ছে। আচ্ছা, একজনের কাশি থেকে তোমারও কাশি শুরু হলো? কাশি হচ্ছে, বাড়িতে আসলাম, বাড়িতে এসে কাশি, শ্বাসকষ্ট, মানে আমি শ্বাস নিতে পারছি না। তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেল, পরের দিন সকালবেলায় এমার্জেন্সিতে ভর্তি করে দিল, ওখানে ট্রিটমেন্ট করে দেখলো কোভিড হয়েছে। আচ্ছা। এখন আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মানে আমাদের এখন কিছুই নেই, মানে বলতে গেলে কিচ্ছু নেই। আমার বাবা যা টাকা পায় পেনশনে, সেই টাকা দিয়ে সংসারই ঠিকমতো চলে না, আমার ট্রিটমেন্ট তো দূরের কথা। তুমি তাই জন্য সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, যে যেরকম পারবেন আমাকে সাহায্য করুন, মানে যা কিছু দিয়ে আমাকে সাহায্য করুন, যাতে আমি আমার ট্রান্সপ্লান্টটা করাতে পারি। কারণ আমি ছাড়া আমার মা বাবার আর কেউ নেই। আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার মা বাবা কি নিয়ে বাঁচবে? আর সবথেকে বড় কথা, আমিও বাঁচতে চাই এই বয়সে, আমার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নও আমি পূরণ করতে চাই। কাজে আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব না। তোমার ডায়ালিসিসের খরচা কেমন হচ্ছে? একটা ডায়ালিসিসে 3300 টাকা করে লাগে, প্লাস হচ্ছে ইনজেকশন, মানে 4300 টাকা একটা ডায়ালিসিস। সপ্তাহে কটা করতে হয়? সপ্তাহে 3টে করে। 3টে 4300 একটাই, মানে 13000 টাকা তোমার সপ্তাহে লাগে, প্লাস ওষুধের টাকা। তো মাসে তো 70-80 টাকা আপনাদের হ্যাঁ, খরচা হয়ে যায়। হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমি এসেছি কলকাতায় যে এই দিদিটার কাছে। দিদির নাম হচ্ছে দেবলীনা দত্ত। মানে এদের জীবন কাহিনী শুনে আমার এতটা খারাপ লাগছে। এই আঙ্কেলকে যে দেখতে পাচ্ছেন, ইনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। ইনি 2011 সালে রিটায়ার্ড করেছে। ইনাদের একমাত্র সন্তান দেবলীনা দত্ত, এই যে দিদি, আর এই যে হচ্ছে আন্টি। তো ইনাদের বাড়ি ছিল আগে কুচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটায়। মেয়ের চিকিৎসার জন্য ওনারা চলে এসেছে বর্তমানে এখন কলকাতায়। কিন্তু এই দিদিটা একজন উচ্চ শিক্ষিত একজন মানুষ। ইনি মানে ইনার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, MBBS করবে। দুই দিকে বাবা মা, এই বাবা মা মেয়ের পিছনে খরচা করে করে আজকে নিঃস্ব। আজকে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আপনাদের কাছে সাহায্য চাইছে। মানে এটা মানে কতটা খারাপ একটা বিষয়, যেটা দেখে আমার সত্যি খারাপ লাগছে। এত সুন্দর একটা ফ্যামিলি, মানে আমার নিজেরই চোখের জল চলে আসছে ইনাদের জীবন কাহিনী শুনে। আমি অনেকক্ষণ ধরে ওনাদের কাহিনী শুনলাম, দিদির জীবনের ঘটনা শুনলাম, যে ইনারা কতবার ভেলোরে গেছেন? আমরা 17 বার ভেলোরে গেছি।
মানে 17 বার ভেলোরে গেছেন? ভেলোরে 17 বার, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কোথাও বাদ থেকে নেই। মেয়ে না থাকলে আমরা কি করে বেঁচে থাকবো? আপনি যার জন্য আমরা বার করে সবখানে গিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করছি। এখনো আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা যে যা পারবেন হেল্প করুন, আমার মেয়েটাকে যেন আমরা বাঁচাতে পারি। শেষ জীবনে যেন ওই সন্তান আরো যেন না হয়, আমার এই কোল যেন ফাঁকা না হয়। আপনাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট। আমরা আর পাচ্ছি না, আমরা আর পেরে উঠছি না, এখন আপনারাই নির্ভর করুন। আমার কাছে আপনারাই নির্ভর হয়ে আছেন, যে আপনারা যদি দেন, আপনারা আমাদের যদি কিছু কিছু করে অন্তত দেন, তা আমরা মেয়েটাকে যেন বাঁচাতে পারি, যেন ট্রান্সপ্লান্টটা করাতে পারি। ট্রান্সপ্লান্টের বাজেট দিয়েছে, যে RNটা করে বাজেট দিয়েছে 12 লাখ টাকা, আর ফর্টিসে দিয়েছে 15 লাখ টাকা। তা এখন আমরা কিভাবে কোথায় কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না। আমাদের টাকা পয়সা কিছুই নেই, আপনারা তো সব শুনলেন, কিছুই নেই। আমার যা সোনা গয়না যা ছিল সব মানে আপনার সোনা, শরীরের সোনা বিক্রি করে দিয়েছেন? সব দেখুন, আমার কিচ্ছু নেই, আমি সব বিক্রি করে দিয়েছি মেয়েটার জন্য, মেয়েটাকে যাতে আমি বাঁচাতে পারি। ওর বাবা চাকরি জীবনে কোনো কিছু নেই, বাড়িটা পর্যন্ত আমাদের বিক্রি করে দিয়েছি আমার মেয়ের জন্য। আমরা এখন কি করে কি করব আমরা কিচ্ছু জানি না। আমাদের এই ভাই এসছে, বাপ্পা আমাদের ভাই, বাপ্পা এসছে আমার ছেলের মতন, বাপ্পা ভাই তো না আমার ছেলের মতন ওর ভাই, ও পাপা এসছে আমাদেরকে, যাতে কিছু আপনারা দিতে পারেন তার জন্য আমরা আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, প্লিজ। আমার ভিডিও অনেকে অনেক জায়গা থেকে দেখেন এবং অনেকে অনেকজনকে হেল্প করেন। তো আজকে আমি এই যে দিদির কাছে এসেছি, যে ওনাদের এই রিপোর্ট, এখানে কত লাখ টাকা বললেন? এখানে বলছে একটা জায়গায় 13 লক্ষ টাকা, আর একটা জায়গায় লাগবে 12 লক্ষ, 15 লাখ। মানে এনাদের প্রচুর টাকা দরকার, যেহেতু একবার ফ্যামিলিটা মানে ট্রান্সপ্ল্যান্ট করেছে, তখন তো ওরা 25-30 লক্ষ টাকা ওদের চলে গেছে। একটা মানুষ চাকরি করলে আর কত টাকা হবে? তো সেই টাকা যা রোজগার করেছিল, বাড়ি ঘর সম্পত্তি যা ছিল সব কিছু শেষ করে দিয়ে আজকে ওনারা নিঃস্ব, আজকে আপনাদের কাছে সাহায্য প্রার্থী হয়েছে। তো আমাকে অনেক দিন ধরে আন্টি বলছিল, তো আমি না এসে আর থাকতে পারলাম না, তাই দিদির কাছে এসেছি। আমি আমার তরফ থেকে আন্টি, আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম, এটা আপনাদেরকে আমি আজকে শুরু করলাম, ঠিক আছে? আমার এই ভিডিও পোস্ট করার পরে যারা আপনাদের ভিডিও দেখবে, আশা করি সবাই আপনাদেরকে হেল্প করবে, আমি বিশ্বাস করি। তো আপনারা যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন। এই মা আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে এই মেয়ের জন্য, তো আপনারা সাহায্য করুন। আপনারা যা পারবেন আপনারা সাহায্য করুন। ভগবান আপনাদের ঈশ্বর আছেন, ঠিক আপনাদের মঙ্গল করবে, পরম পিতা আপনাদেরকে দেখবে। আপনারা আমার মেয়েটাকে বাঁচান প্লিজ। আমার খারাপ লাগছে যে এত বড় একটা শিক্ষিত মেয়ে, মানে এত কিছু ডিগ্রি তার কাছে, কিন্তু সে আজকে চাকরি করতে পারছে না তার শরীরের জন্য। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাই যারা সাহায্য করতে পারবেন না, তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এমন মানুষের কাছে গিয়ে পৌঁছায় যেন ভিডিওটা দেখার পরে সে মানুষটা সাহায্য করে। আপনারা সাহায্য করুন, আমিও বাঁচতে চাই, আপনারাই পারেন আমাকে বাঁচাতে, আপনারা সাহায্য করুন। তো ঠিক আছে আন্টি, ভালো থাকবেন। আমি চেষ্টা করব কলকাতা আসলে আবার আপনাদের কাছে আসার। ভালো থাকবেন, এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যেন এই দিদির একটু হেল্প হয়, দিদি যেন তার কিডনি ট্রান্সপ্ল্যান্টটা করাতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন।